আমি নিজে একদমই মেহেদি আঁকতে পারি না, তাই যাকে বলেছিলাম আমাকে সুন্দর করে হাতে যেন মেহেদি এঁকে দেয়। দেখেন মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইদা চলে আসলাম আরও একটা নতুন বড় ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে মেহেদির একটা ডিজাইন শেয়ার করলাম। যেহেতু আমি নিজে জানি না, তাই অনেক শখ হয়েছে মেহেদি দেওয়ার, তাই নিজের যাকে বললাম আমাকে একটু মেহেদি এঁকে দিন। যা অনেকক্ষণ ধরে নিখুঁতভাবে আমাকে মেহেদির ডিজাইনটা এঁকে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে মেহেদিটা এঁকে দিচ্ছে। আপনারা আমার মতো কোন কোন আপুরা মেহেদি আঁকতে পারেন না, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আমি একদমই মেহেদির কোনো ডিজাইন জানি না আঁকতে। আমার যা কিন্তু অনেক সুন্দর করে মেহেদির ডিজাইন আঁকতে জানে। আসলে মানুষকে আল্লাহ সর্বদিক দিয়ে সব কিছু দিয়ে দেয় না। কেউ আছে পড়ালেখায় ভালো, কেউ আছে হাতের কাজে ভালো। এক একজন এক এক রকম, এক একজনের এক এক রকম দক্ষতা থাকে। সবাই কিন্তু সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয় না। এটাই হলো জীবনের নিয়ম। বাড়ির বউ আমরা দুইজনই যা মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করি। যখন কাজ করি নিজেরা একসাথে মিলেমিশে কাজ করি। মেহেদিটা অনেকক্ষণ ধরে কিন্তু এঁকেছিলাম, কিন্তু পরদিন একই অবস্থা হলো। কাজ করতে করতে মেহেদির রঙটা একদমই উঠে গেল। আসলে বাড়ির বউদের এরকমই হয় অবস্থা, যেহেতু আরও কোরবানির কাজের অনেক চাপ, চারদিকে কাজের ব্যস্ততা। কোরবানির সময় কিন্তু এমনিই অনেক কাজের চাপ থাকে, আর যেহেতু বাড়ির বউ হলে তো কোনো কথাই নেই, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। গোস্ত রান্না করা হতে শুরু করে ধোয়া, তারপর সব কিছুই কিন্তু বউদেরকেই করতে হয়। অনেক শখ করে মেহেদি আঁকার পর দেখলাম যে ডিজাইন রইল না, সব ডিজাইন উঠে রং উঠে কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে। তারপরও শখ যেহেতু দিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।